তালের সিজনে এই পিঠা না বানিয়ে খেলে সত্যি বলছি পুরো আফসোস থেকে যাবে। তুলার মতো তুলতুলে নরম, সফট আর স্পঞ্জি। পুর ভরা তালের এই ভাপা পিঠা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়। আর বানানো একেবারেই সহজ। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। তো দেখো, পিঠা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছি। সুজি গুঁড়ো করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সেই সাথে এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি। এবার মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে সুজি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই তো এখানে সুজিটাকে দেখো বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। যতটা সম্ভব একটু মিহি করে গুঁড়ো করে নেবে, তাহলে দেখবে পিঠার টেক্সচারটাও খুব সুন্দর আসবে আর পিঠাগুলো খেতেও অনেক ভালো লাগবে। এবার এই সুজিটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। পিঠার টেস্ট বৃদ্ধির জন্য এই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন বা 1 চিমটের মতো নুন। এবার একটা হ্যান্ড ডিশের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ ফ্রেশ ঘন তালের পিউরি। আর হ্যাঁ, এই তালের পিউরিটা যদি তোমাদের ফ্রিজে থেকে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবে, তারপর এই পর্যায়ে ইউজ করতে হবে। তো আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম আর ওই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ তালের পিউরি ব্যবহার করেছি। আর হ্যাঁ, এখানে অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো একটু মেপে নেওয়ার জন্য, তাহলে দেখবে পিঠার ব্যাটারটা বানাতে সুবিধা হবে। তো আমি হাফ কাপ পরিমাণ তালের পিউরি সুজির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ওই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ পানি। প্রথমে হাফ কাপ পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠার এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। তো প্রথমে হাফ কাপ পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখো ব্যাটারটা আমার কাছে কিছুটা ঘন মনে হচ্ছে, তাই এই পর্যায়ে আরও 2 থেকে 3 চা চামচ পরিমাণ পানি অ্যাড করে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। পিঠার এই ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ হতে হবে, কোনো রকম দানা বা দলাভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এখানে কিন্তু পিঠার ব্যাটারটা একদম রেডি আর থিকনেসটা দেখো ঠিক এরকম ঘন করেই তৈরি করতে হবে। এবারে ব্যাটারটাকে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো পিঠার জন্য ঝটপট পুরটা তৈরি করে নিই। পুর বানানোর জন্য দেখো প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ফ্রেশ নারকেল কোড়া, মিষ্টির জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, পুরের টেস্ট বৃদ্ধির জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন আর ফ্লেভারের জন্য দিয়েছি 2টো মুখ ফাটানো এলাচ। এবার চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নেব। আর এই পুরটা খুব বেশি ড্রাই করব না, পুরের মধ্যে সফট আর জুসি ভাব থাকলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু পুরটা দেখো একদম রেডি, এর থেকে বেশি আর পাক দেব না। এবার প্যান থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পুরটা ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। আর এদিকে যে 5 মিনিটের মতো ব্যাটারটা আমরা রেস্টে রেখেছিলাম, এখন দেখো সুজি খুব ভালোভাবে ফুলে গেছে আর ব্যাটারটা দেখো আগের তুলনায় আরও কিছুটা ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 থেকে 2 চিমটের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা, সেই সাথে অল্প একটু লেবু রস ব্যবহার করলাম। বেকিং সোডার পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পিঠার মধ্যে বাজে একটা স্মেল পাবে, খেতে ভালো লাগবে না। এবার এই সমস্ত কিছু উপকরণ ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পিঠা তৈরি করার ঠিক আগ মুহূর্তে কিন্তু ব্যাটারের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি আপ্যাম প্যান নিয়েছি। এবার এই প্যানের মধ্যে দেখো আমি অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। চাইলে তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে। এবার এখান থেকে পরিমাণ মতো পিঠার ব্যাটার নিয়ে মোল্ডের মধ্যে দিয়ে দিব। তবে হ্যাঁ, তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে কোনো টেনশন নেই, ঘরে থাকা ছোট ছোট স্টিলের বাটি অথবা চা খাবার কাপের মধ্যে পিঠাগুলো বানিয়ে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। তো দেখো বন্ধুরা, প্রতিটা মোল্ডের মধ্যেই পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। আর এদিকে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো নারকেলের পুর নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে লাড্ডু তৈরি করে নিব। এভাবে লাড্ডু তৈরি করে নিলে পিঠার মধ্যে পুরটা ভরতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে প্রতিটা পিঠার মধ্যেই খুব সুন্দরভাবে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আরও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে নারকেলের পুরটাকে কভার করে দিব। সেমভাবে প্রতিটা পিঠার ওপরেই অল্প একটু ব্যাটার দিয়ে দেখো নারকেলের পুরটাকে সুন্দরভাবে কভার করে দিয়েছি। এবার এই পিঠাগুলো স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। আর এইদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আগে থেকেই খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর পিঠার মোলটা রেখে দিব। এবার চুলার ফ্লেম হাই হিটে রেখে পিঠাটাকে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো স্টিম করে নিয়েছি।
ঠিক 7 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর এখন কিন্তু তালের এই ভাপা পিঠা একদম রেডি। আর এই তো পিঠার এই টেক্সচারটা দেখো কতটা ফুলকো, তুলতুলে, নরম, সফট, স্পঞ্জি, জালিযুক্ত পিঠা তৈরি হয়েছে। এত সুন্দর পিঠা তৈরি হয়েছে দেখলেই মন ভরে যাবে। আর এই তো পিঠার এই টেক্সচারটা দেখো কতটা সফট, তুলতুলে, নরম, মুখে দিতেই মিশে যাবে। আর আপ্যায়ন প্যানে তৈরি করার জন্য দেখো পিঠাগুলো দেখতে কতটা কিউট লাগছে। এবার এই পিঠাগুলো প্যান থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। সমস্ত পিঠাগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। তুলার মতো তুলতুলে, নরম, পুর ভরা তালের এই ভাপা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়। একবার বানিয়ে খেলে দেখবে সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে। বাড়িতে বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সকলেই চেটে পুটে খাবে। আজকের এই সহজ সুস্বাদু ভাপা পিঠার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।